হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এত গরমে বন্ধুরা ভালো না থাকলেও কিন্তু প্রত্যেককে ভালো থাকতে হবে, তাই না বলো? দেখো বন্ধুরা, সকাল সকাল উঠেই কিন্তু প্রথমেই আমি প্রত্যেক দিনের মতনই বাইরে চলে এসেছি। এসেই উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে, আর দেখো পাইপটা বরই বলেছে যে পাইপটা একদম রেখে দাও, আর কি যখনই জল দেবে তখনই লাগিয়ে, এটা থেকে না আমার খুব সুবিধা হয়েছে। আমি উঠোনটাও ধুয়ে নিতে পারি আর গাছপালাগুলোতেও বেশ একটু জল দিতে পারি, জানো তো? নাহলে গাছপালার অবস্থা না ভীষণ খারাপ হয়ে গেছে। দেখবে গাছপালা সাধারণত বৃষ্টির জলে কিন্তু খুব খুশি হয়, কিন্তু কী করবো বলো, সকাল বিকেল এভাবেই দুবেলা আর কি আমি জল দিয়ে থাকি। তাই বন্ধুরা, আমার ভিডিওটা না তোমরা একদমই অন্যরকম, আর এই গরমের মধ্যে দেখবে কাজকর্মগুলো কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমার অনুরোধ রইল বন্ধুদের কাছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবার জন্য, আর দেখে কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের। তা দেখো আমি বাসি জামা কাপড় একদম চেঞ্জ করে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম বন্ধুরা। আর আমার মেয়ে না আগের দিনে মানে গতকাল রাতেবেলায় বাড়ি চলে এসছে, যেহেতু ওর পিসিমণির বাড়িতেও কালী পুজো আছে, আবার সেখানে যাব। তাই দেখো এখানে চা করে নিলাম 2 কাপের মতো। মেয়ে তো ওঠেনি, বাড়িতে আসলে দেখবে ওরা একটু বেশ অনেকক্ষণ ধরেই ঘুমায়, তখন এই কলেজের চাপটাও থাকে না বলে আর আমিও সাধারণত ডাকি না, যতক্ষণ আর কি ঘুমায় ঘুমাক। তা দেখো 2 কাপ চা করে নিলাম দুজনের জন্য, আর 2টো করে টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। যেহেতু আজকে বিস্কুটটা একটু চেঞ্জ হয়েছে বলে 2টো করে নিয়ে নিয়েছি দুজনের মতন। আমার বর খেয়ে বেরিয়ে গেছে, আর এখন তো ব্রেকফাস্ট করে না বলে আর আমার সেরকম আর কাজের চাপটা অনেকটাই কম, দেখবে সকালের চাপটা কমে গেছে। তাকে ইনসুলিন দিয়ে জল টল দিয়ে রেডি করে সে বেরিয়ে গেল দোকানের দিকে, আর আমি না ঘরগুলো একটু পরিষ্কার করব বলে একদম ক্লিনিং মানে ডিপ করে করব বলে কাজে লেগে গেছি। তা দেখো সবার প্রথমে মেয়ের ছোট্ট ঘরটায় মানে ছোটো বেডরুমটায় চলে এসেছি। এটাকে ভালো করে একটু ক্লিন করে নিই। আর দেখবে প্রত্যেক মাসে যদি একবার করে না একটু ডিপ করে নেওয়া যায়, তাহলে কিন্তু অতটা চাপ থাকে না ওপর থেকে, তখন আমরা কিন্তু একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তা দেখো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক মানে 2টো ঘরই আজকে করব। আজকে সব ঘর কিন্তু দেখবে একসাথে না করা সম্ভব না এই গরমের মধ্যে। আর এই যে এই ছবিগুলো না মেয়ে এঁকেছে সরার মধ্যে, জানো তো? তা সেগুলোকে একটু মুছে নিয়ে সাজিয়ে রাখবো। আর মেয়ে আঁকা টাকায় ভীষণ ভালো আর কি, আর এখন তো একদম সেভাবে সময় পায় না বলে আর করে উঠতে পারে না। আর কদিকে করবে বলো, বয়স তো আর খুব বেশি না। যেটুকু করে রেখেছে সেগুলোকেই আমি একটু আবার যত্ন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। দেখবে মুছে সবসময় তো আর মোছা হয় না, যখনই ঘর দোরগুলো পরিষ্কার করে থাকি তখনই পরিষ্কার করে নিই। তা বন্ধুরা, এই কদিন না এতটাই গরম পড়েছে, বৃষ্টির তো মানে কোনো দেখা সাক্ষাৎ নেই, জানিও না কবে বৃষ্টি হবে। কোনো মানে আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু মানে হয়তো বলছে না, আমিও সেভাবে শুনতে ভালো লাগতো একটু বৃষ্টি হলে, জানো তো? আর এত গরমে কাজকর্ম কেন কোনো কিছুই ভালো লাগে না। এই যে ধরো আবার কালকে যেতে হবে ননদের বাড়িতে, কিন্তু থাকারও কথা আছে, যাওয়া হয় না। তার জন্য বলেছে কি যে আসবে যখন একটা রাত অন্তত থেকে যাবে, আর আমি মুখের ওপর নাও করতে পারিনি। তাই আমি যে ঠিক আছে, এবার মেয়ে যদি ছুটি পাই তাহলেই থাকবো, যেহেতু বর থাকবে না, বর তো বাড়ি চলে আসবে। তা দেখো মেয়েও চলে এসছে, জানো না? তা আমাকে তো থাকতেই হবে। আর এত গরমে দেখবে নিজের বাড়ি না শান্তি, জানো তো? সে যেভাবে ইচ্ছে থাকা যায়, আর কোথাও গেলে তো সেভাবে থাকা যায় না, না? তা দেখো বন্ধুরা, আমি এই যে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, একদম ভালো মতোই করছি। আর দেখবি প্রত্যেক দিন কিন্তু এতটা ডিপভাবে করা যায় না, তখন একটু হালকাভাবেই করে নিই। আর দেখবে এখন না এত ময়লা যে কোথা থেকে আসছে, ধুলো উড়ে আসছে। আর গরমকালে কিন্তু ভীষণ ধুলোবালি হয় রাস্তাঘাটে, যখনই দেখবে গাড়িতে যাতায়াত করবে তখনই দেখলে বোঝা যায় যে না রাস্তাঘাটে কত ধুলোবালি, না? তো দেখো বন্ধুরা, আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়ে মেয়ের ঘরের একটু চাদরটা চেঞ্জ করলাম না, এটা হয়তো মাসে একবার করে চাদরটা চেঞ্জ করা হয়, প্রত্যেক সপ্তাহে আর কি করি না, যেহেতু এই ঘরে একদম কেউই থাকে না বললেই হবে। মানুষ তো দুজন না, ওই একটা ঘরেই থেকে যায়। মেয়ে আসলেও আমাদের সাথেই, কেউ আসলে আর কি ধরো মা কেউ আসলে বলতে কি সেভাবে আর কিন্তু এখন কেউ কারোর বাড়িতে থাকে না, আর সময়ও নেই, জানো তো? সবারই সংসারে কাজ থাকে, ছেলে মেয়ের পড়াশোনা থাকে। হয়তো বোন যদি একদিনের জন্য আসে, মাও একদিনের জন্য আসলে তখন হয়তো এই ঘরটা আমরা ইউজ করে থাকি, নইলে আর সেভাবে একদমই মানে থাকার জন্য লাগে না। দেখবে তবুও একটা ঘর এক্সট্রা থাকলে ভালো লাগে, কাজ মানে
কখনো কেউ হঠাৎ করে চলে আসলো, তখন সবার সাথে শেয়ার করা যায়। তাই দেখো বন্ধুরা, ঘরটা একদম কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একদম ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নিলে তাহলে কিন্তু আমার এই ঘরের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে, জানো তো। তা দেখো কীরকম লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমাদের ভিডিও করার অনেকটা আগ্রহ বেড়ে যায়, জানো তো। তা দেখো আমার কাজকর্ম কিন্তু আমি যেভাবে করে থাকি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে থাকি বন্ধুরা। তা দেখো ওই ছোটো ঘরটা আমি একদম পরিষ্কার করে চলে এসেছি বড় ঘরে। এই ঘরটা একটু পরিষ্কার করে নিই। এই টিভি আর মেয়ে তো চলে এসছে, মেয়ে সেভাবে কাজকর্ম পারে না। তাই মেয়েকে বললাম তাহলে ওই ঘরটায় তুই চলে যা, ওই ঘরটায় গিয়ে কিছুক্ষণ বস, তারপরে আবার এই ঘরে আসিস। আর ওই বললাম না, ছোটো ঘরটা একদমই ও পছন্দ করে না, এই ঘরটাতেই থাকতে পছন্দ করে। আর ঘরটা ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই যে আলমারির উপরে বেশ দেখলাম ভালোই একটু ময়লা জমেছে। আর দেখবে যখন এসি চালানো হয় না, তখন কিন্তু এই ময়লাগুলোই টেনে নেয়, জানো। আর দেখো ঠাকুরের এই সামনাটা না ঝাঁটা দেবো না বলেই এই ছোট্ট একটা ঝাড়ু আছে, এটা দিয়েই ঝেড়ে নিচ্ছি একটু। আর মেয়ে বলছে, মা তুমি এই কাজগুলো কিন্তু একটু পরে মানে সবার শেষে করতে পারতে, রান্না টান্না করে নিয়ে। আর যে থাকবে বাবা, যেহেতু কাজে লেগে গেছে আর ও তো শুয়েছিল আর ও কিচ্ছু খায়নি। তাই বলছে, মা আমি কিছু খাবো না। আমি বলছি, হ্যাঁ খাবি, দাঁড়া। আর ও বাড়িতে আসলে চায়ের সাথে না একটু বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। তাই ফাঁকে আবার একটু চা বিস্কুট দিয়ে দেবো ওকে, ও একটু খেয়ে নেবে। আর আমি আমার মতন কাজটা সেরে নেব, সেরে নিয়ে তারপর ধরো স্নান পুজোটা করে না আমি রান্নাটা সারবো। আর এই গরমকালে খুব বেশি রান্নাও করব না ভাবছি আজকে, তার জন্য খুব একটা তাড়াও নেই। তা দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। মানে করা হয়ে গেল, পুরো দেয়াল টেয়ালগুলো ভালো করে ঝুল ঝেড়ে নিয়ে চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর বালিশে যখনই দেখবে চাদরটা চেঞ্জ করা হয় না, তখনই বালিশ ওয়ারগুলোও চেঞ্জ করে থাকি। এর ফাঁকে আবার মেয়েকে একটু চা আর একটা বিস্কুটের প্যাকেট, ছোটো বাটার বিস্কুটের প্যাকেট দিয়ে দিলাম। ও ঘরে ওর মতন করে খেয়ে নিচ্ছে। দেখবি এটা একটু পেট ভরে খেয়ে নিলে না আর সকালে কিচ্ছু ব্রেকফাস্ট করবে না। আর আমি হয়তো একটু ছাতু টাতু কিছু খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভালোই ময়লা বেরিয়েছে, যেহেতু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেক দিন দেখবে এতটা পরিষ্কার করে করা হয় না, তখন হয়তো ওপর থেকে একটু শোকেসগুলো আর একটু খাটটাটগুলো এগুলো মুছে নিই। আজকে একদম যেহেতু ভালো করে করেছি, বেশ ভালো ময়লা বেরিয়েছে জানো। আর দেখো দরজাগুলো যেহেতু অনেকটা নকশা করা না দরজাগুলোতে, দেখো অনেকটা টাইম লেগে যায় জানো। আর এই যে দেখো ময়লাগুলোকে একটা কাগজে তুলে নিলাম, তুলে নিয়ে ফেলে দিতে সুবিধা হবে। আর গরমে দেখবে বন্ধুরা কোনো কাজই ভালো লাগে না, কিন্তু বলো তো কি, সংসারের কাজ তো আমাদের করতেই হবে না। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, টাটা।